আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله العظيم معزز محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত হুজ্জাতে কেরাম, মুরব্বিয়ে নিজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আজকের এই মোবারক জমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘর, আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি, আল্লাহর ঘরের মেহমান হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যারা ঢোকে, আল্লাহর হাবিব বলেন যে সে আল্লাহর মেহমান হয়ে যায়। মেহমানের মেহমানদারি হিসেবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আর হাদিয়া হিসাবে আল্লাহ তার ইজ্জত সম্মান বুলন্দ করে দেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসতে পেরেছি, সেই মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলিয়াদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরা মারিয়ামের 56 এবং 57 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মহাগ্রন্থ আল কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন এই কিতাবে যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক বলেন, আমি তার মর্যাদাকে উচ্চ স্তরে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক যার ইজ্জত সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, ওয়ারাফা'না বুলন্দ করে দিয়েছে, উঁচু করে দিয়েছে, উচ্চ আসনে আদিষ্ট করেছেন যেই নবীর মর্যাদাকে, সেই নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। যেহেতু আল্লাহ পাকের মাকসাদ, আল্লাহর উদ্দেশ্য পৃথিবী আমাদের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব গোলামি করা, সেজন্য এখানে ইদ্রিস নবীর কথা উল্লেখ করেছেন যে তিনি কি পরিমাণ আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করছেন। এই জন্যই নবীর কথা আল্লাহ এখানে উল্লেখ করে বলতেছেন ওয়াজকুর, স্মরণ করেন সেই নবীর কথা যেই নবীকে আল্লাহ সত্যনিষ্ঠ নবী হিসাবে কিতাবে উল্লেখ করেছে। ইদ্রিস আলাইহিস সালাম নূহ নবীর আগে এবং আদম আলাইহিস সালামের পরে মাঝখানের এই মধ্যযুগীয় যারা আবির্ভাব হয়েছিলেন। শীস আলাইহিস সালামের পৌত্র ছিলেন তিনি। ইদ্রিস আলাইহিস সালাম, ওনার নাম ইদ্রিস না, ওনার নাম ছিল আখনুক। আল্লাহ পাক তাকে আসমানি কিতাব দিয়েছিলেন 30টা, যাকে সহিফা বলা হয়। নাম ছিল তার আখনুক। তিনি এত পরিমাণ পড়ছেন, দারাসা ইয়াদরিসু, পড়াকে দরস বলা হয়, দরস দেওয়া হয়। আমরা অনেক সময় বলি যে দর্শে পড়ছি। তিনি এত দরস দিয়েছেন, পৃথিবীতে নসিহত সর্বপ্রথম তিনি করেছেন, পড়ার দরস তিনি দিয়েছেন, এত বেশি তেলাওয়াত করেছেন, বেশি দরস দেওয়ার কারণে তার নাম ইদ্রিস হয়েছে। এই জন্য তার নাম ইদ্রিস। ওয়াহাব ইবনে মুনাব্বা বর্ণনা করেন যে পৃথিবীর থেকে যত ইবাদত আল্লাহর দরবারে সেই যুগে পৌঁছে যাইত, 18,000 মাখলুকাতের যেই পরিমাণ ইবাদত ছিল, আল্লাহর সৃষ্টিকুলের একজন বান্দার সেই পরিমাণ ইবাদত তিনি ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। বোঝেন কি পরিমাণ ইবাদত। কিতাবে নাকি সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম সারা জীবন যতদিন ছিলেন তিনি প্রতিনিয়ত রোজা থাকতেন, আর ইফতারের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসতো। সুবহানাল্লাহ। খাবার তিনি খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে পৌঁছে যায়। কিরকম নবী ছিলেন, আল্লাহ কার কথা উল্লেখ করছেন আমাদের ইবাদতে উদ্বুদ্ধ করার জন্য। ইবাদতের জন্যই তো আল্লাহ আমাদের পাঠাইছেন। সূরা জারিয়াতে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই পাঠাইছেন। তো ইদ্রিস আলাইহিস সালাম এত ইবাদত করছেন, পৃথিবীতে সর্বপ্রথম কলম আবিষ্কার করেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম লেখার জন্য। সর্বপ্রথম তিনি সেলাই মেশিন দ্বারা কাপড় সেলাই করা, যে কাপড় সেলাই করা কাপড় তিনি সর্বপ্রথম পরিধান করছেন নিজ হাতে সেলাই করে। এর আগের যুগের মানুষ চামড়াকে পোশাক হিসেবে ব্যবহার করত। সব কথাই কিতাবে আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছেন, তাফসিরে, ব্যাখ্যায়, হাদিসে সব কথা আছে, ইতিহাসে আপনি পড়লেই পাবেন না। তাহলে সেলাই করা কাপড় সর্বপ্রথম কার যুগে আসছে? ইদ্রিস নবীর যুগে। তিনি শুধু কলম আর কাপড় সেলাই করেন নাই, তিনি ওনার যুগে তিনি অস্ত্র তৈরি করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, অস্ত্র তিনি আবিষ্কার করছেন। শুধু তাই নয়, তেনার যুগে তিনি শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, অঙ্ক শাস্ত্র তিনি সংকলন করছেন
এবং এই যে মাপের যন্ত্র, পাপ মাপ পরিমাপের যে যন্ত্র তিনি আবিষ্কার করছেন। তাহলে বোঝা গেল কতগুলি জিনিস তার যুগে সেই সময় তিনি আবিষ্কারক ছিলেন, আল্লাহর নির্দেশে তিনি এগুলি আবিষ্কার করছেন। কিতাবে নাকিম সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম সকালবেলা রওনা দিয়েছেন এক জায়গায় যাওয়ার জন্য। সারাদিন তিনি হাঁটলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। রৌদ্রের প্রখর তাপের কারণে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি ইদ্রিস একদিন হেঁটে আসলাম, আমার শরীরের যে অবস্থা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ পাক এমন কোন বান্দা যদি 500 বৎসরের রাস্তা একদিনে অতিক্রান্ত করা লাগে, তার কি দুরবস্থা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ সূর্যের তাপটা আল্লাহ আপনি একটু কমায়া দেন, আর সূর্য নিয়োজিত যে ফেরেশতা তার বোঝাটা আল্লাহ একটু হালকা করে দেয়। যিনি সূর্য পরিচালনা করেন তার বোঝাটা হালকা করেন আর সূর্যের তাপটা কমিয়ে দেন। কিতাবে নাকিম আল্লাহ তাবারক তাআলা ইদ্রিস নবীর কথা আল্লাহ পাক কবুল করলেন। যেহেতু আল্লাহর পয়গম্বর, শুধু সাধারণ পয়গম্বর না, আল্লাহর মহব্বতের মনোনীত বান্দা, এত ইবাদত গুজার বান্দা, আল্লাহ পাক সাথে সাথে দরখাস্ত কবুল করলেন। পরের দিন সূর্যের তাপ কমে গেল। সূর্যে নিয়োজিত ফেরেশতা আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ কি হলো, সূর্যের তাপ কেন কমে গেল? আল্লাহ পাক বলেন, ও আমার সূর্য পরিচালনা নিয়োজিত ফেরেশতা, আমার আদম সন্তানের একজন বান্দা, আমার মহব্বতের একজন বান্দা আমার কাছে দরখাস্ত করার কারণে আমি তার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। তার দরখাস্ত আমি কবুল করেছি, যার কারণে সূর্যের তাপ কমে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে সূর্য নিয়োজিত ফেরেশতা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার এই বান্দাটাকে আমি দেখতে চাই। আল্লাহ পারমিশন দিলেন, যাও অমুক রাষ্ট্র অমুক জায়গায়। ফেরেশতা চলে গেলেন। তাফসীরে লেখে আল্লাহর ওই সূর্য নিয়ন্ত্রিত ফেরেশতা ইদ্রিস নবীর পার্শ্বে গেলে মানুষ নবী তার কাছে পরিচয় বরণ, সামনে গেলে ইদ্রিস নবীর সাথে তার কথোপকথন শুরু, দেখা সাক্ষাৎ হয়ে গেল। পরিচয় দিয়ে দিলেন। ইদ্রিস নবী বলে, আমি তো আপনার কথা শুনেছি, আপনি একজন সম্মানিত ফেরেশতা, সূর্যের নিয়ন্ত্রিত ফেরেশতা, আল্লাহ আপনাকে এত দামি করে বানাইছেন। বলে আপনি আমার কাছে আসছেন, বলে আমি আপনার কাছে আল্লাহ পাকের নির্দেশ নিয়ে আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমি আপনার কাছে চলে এসেছি। ইদ্রিস নবী ডেকে বলেন, আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা যিনি মালাকুল মউত মৃত্যুবরণ করান, তার কাছে আপনি আমার পক্ষ থেকে একটু দরখাস্ত করেন, আমি একটু অবকাশ চাই, মৃত্যু যেন আমাকে একটু দীর্ঘায়িত সময় দেয়, আমার জন্য জীবন একটু সময় বেশি দেয়, কারণ বেশি সময় পাইলে আমি আল্লাহর গোলামি একটু বেশি করতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এত ইবাদতের পরেও সে বলতেছে একটু অবকাশ দিলে আমি ইবাদত একটু বেশি করতাম, আল্লাহ পাকের গোলামি আমি যেন একটু বেশি করতে, মন ভরে প্রাণ ভরে জানি আমি আমার মাওলার, আমার আল্লাহর ইবাদত করতে পারি, আমার প্রভুকে আমি ডাকতে পারি, এজন্য একটু আমি অবকাশ সময় চাই। ওই ফেরেশতাটা কি বলেন, মালাকুল মউতের কাছে যাওয়ার আগে ইদ্রিস আলাইহিস সালামকে ওই ফেরেশতা নিয়ে চলে গেলেন। সূর্য উদিত জায়গার পাশে ওনাকে রেখে দিয়া মালাকুল মউত ফেরেশতার কাছে চলে আসলেন পরামর্শ করার জন্য। পরামর্শ করতে গিয়া মালাকুল মউতের ফেরেশতা বলেন, ও সূর্য নিয়ন্ত্রিত ফেরেশতা, মালাকুল মউত ফেরেশতা বলেন, আমার তো কোনো অধিকার নাই আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করা, আমার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, আমি এতটুকু করতে পারি যে মৃত্যুর আগে আমি তাকে জানায় দিতে পারি যে সে এই মৃত্যুবরণ করবে অমুক টাইমে, এতে সে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এটা তো পৃথিবীর কারো জানা নাই, এটা করতে পারি। আল্লাহ পাকের ফেরেশতা এই কথোপকথন বলার পরে বলছেন, তাহলে ওই লোকটার নাম বলেন, সে কে? আদম সন্তান, আপনার বন্ধু। কিতাবে নাকিম মালাকুল মউত দপ্তর খুললেন। প্রত্যেকটি মানুষের দপ্তর আছে। শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, আরশের নিচে গাছের মধ্যে প্রত্যেক পাতায় পাতায় আমার আপনার 14 গোষ্ঠীর বাপদাদার নাম সহ ওই জায়গায় লেখা আছে। সুবহানাল্লাহ। সবার নাম লেখা আছে। যার মৃত্যুর পরোয়ানা জারি হয় 40 দিন আগে ওই পাতাটা লাল হয়। সুবহানাল্লাহ। সংকেত চলে আসে। মালাকুল মউত আজরাইল ওই দপ্তর খুললেন,
নামটা বের করলেন। বের করার পরে সূর্য নিয়ন্ত্রিত ফেরেশতা ডেকে বলেন, ও আল্লাহর ফেরেশতা, এমন লোকের নাম তুমি শোনাইলা যেই লোকটা সূর্যের কাছাকাছি জায়গা অবস্থান করবে, সেই জায়গায় সে মৃত্যুবরণ করবে, এরপরে দপ্তরে আর তার কোনো মৃত্যু নাই, সে তো মৃত্যুবরণ করেই ফেলছে। ওই ফেরেশতাকে আপনি বলেন কি, সূর্যের নিকটবর্তী স্থানে তো আমি রেখে আসছি। ওই ফেরেশতাকে বলতেছি কিতাবে নাকি ওই ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পরে যা দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করছেন ওই জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস নবীকে আল্লাহ তাবারক তাআলা আবার জীবন দিয়ে দিলেন। এজন্য ওয়াহাব ইবনে মুনাফফার বর্ণনায় আসছে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করলেন। এখানে তাফসীর কারকরা বিভিন্ন ব্যাখ্যা লিখছেন। একজন বলছেন আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, কেউ কেউ বলছেন আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করছেন, কেউ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে, চতুর্থ আসমানে রাখছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লেখেন তামাম পৃথিবীর জমিনে চারজন নবীকে আল্লাহ পাক এখনো জীবিত রাখছেন, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। দুইজন আছে দুনিয়াতে আর দুইজন আছে আসমানে। একজন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম আর একজন সাইয়েদিনা ইদ্রিস আলাইহিস সালাম। আর জমিনের মধ্যে হযরত ইসমাঈল আর হযরতে খিজির আলাইহিস সালাম। এই দুইজন আছে দুনিয়াতে আর দুইজন আসমানে আছে আর কি, চারজন। তো ইদ্রিস আলাইহিস সালাম ওই জায়গায় মৃত্যুবরণ করতেন। এটা ছিল একদিকের এক আলোচনা। আর এক আলোচনায় আসছে যে মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে এই সংবাদ শুনে যে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তাকে ভালোবাসেন, এত প্রিয় বান্দা যার ইবাদতের পরিধি এই অবস্থা যে 18,000 মাখলুকাতের ইবাদত যেই পরিমাণ আল্লাহর দরবারে পার্সেল হয়, এক বান্দার ইবাদত সেই পরিমাণ হয়। এবং যার ইফতারের খাবারটা জান্নাত থেকে আসে, এমন ব্যক্তিকে দেখার জন্য মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ ওই বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক পারমিশন দিলেন। 3 দিনের সময় নেয় তিনি চলে আসলেন। মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি তখন ইবাদতে তাসবিহরত অবস্থায় ছিলেন, তিনি তাসবিহ পড়তেছিলেন, ইবাদতে মশগুল ছিলেন। এমন সময় মানুষ রূপী ফেরেশতা আল্লাহর নবী হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেলেন। আগন্তুক ব্যক্তি দেখে কথোপকথন করলেন। কথোপকথন করার পরে তিনি তো রোজা ছিলেন, সময় পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ইফতারের খাবার চলে আসলো। আল্লাহর পাক আবার বলেন, মেহমান আমার সাথে আপনি ইফতার করেন, কিন্তু আল্লাহর মেহমান ইফতার করে না, খায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন মেহমানদারি করা, 3 দিন হলো সুন্নাত। 4 দিনের দিন যা খাবেন আপনি তাই তারে খাওয়াবেন। 5 দিনের দিন এমনও মেহমান আছে বাড়ি ছেড়ে যাইতে চায় না, বা ইচ্ছা করলে আপনি তাকে তারাও দিতে পারবেন। তারপরে কি করতে পারবেন? তারাও দিতে পারবেন না গেলে। এরকম বহু মেহমান আছে যে আসলে আর যাইতে চায় না। মেহমানের একদিন প্রথম দিন যে খাবারটা, সেটা মেহমানকে জিজ্ঞেস করে বাজার করা, সে কি পছন্দ করে ওটি আপনি উপস্থিত করবেন। সুবহানাল্লাহ, রাসূলের সুন্নাত। মেহমান ছাড়া নবী খাবার খান না। 3 দিন যখন পার হয়ে গেছে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। ঘটনা কি? মেহমান কেন খাবার খায় না? মনের ভিতরে সন্দেহ। তখন তিনি মনে মনে ভাবলেন, এ তো মানুষ হতে পারে না, হয়তো আল্লাহর কোন ফেরেশতা। আসলে কি? ফেরেশতা, মালাকুল মউত আজরাইল। 3 দিন পার হয়ে গেলেন। ইদ্রিস নবী ডেকে বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমার মেহমান, আল্লাহর কসম করে বলি আপনার পরিচয়টা দেন, আপনি কে, আপনার কথাটা একটু আমারে জানায় দেন। যেই মাত্র আল্লাহর শপথ করে বলছেন, অমনি মালাকুল মউত বলেন, আমি মালাকুল মউত জমদূত, আমি মালাকুল মউত আজরাইল, আমি মানুষ নই, আমি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। যেই মাত্র বলছেন অমনি ইদ্রিস নবী চমকায় উঠছেন। চমকায় তো ওটারই কথা, উনি তো একটু চমকাইছেন, আর আমি আপনি তো বেহুশ হয়ে পড়ে যেতাম, মনে হয় আজরাইল জান কবজ করতে আসছে। উনি তো একটু চমকে উঠছেন, আর আমি আপনি হলে কি অবস্থা হতে পারবো? মনে মনে এটা তো মনে স্বাভাবিক। ইদ্রিস নবী স্বাভাবিক ভেবে নিছেন, তাহলে আজরাইল কি জন্য আসছে? আমার জান কবজ করতে আসছে। নবী আমার ডেকে বলেন, ও আল্লাহর ফেরেশতা, কেন আপনি আসছেন আমার জান কবজ করতে নাকি? বলে, না না, জান কবজ করতে আমি আসি নাই। কেন আসছেন তাহলে? বলে, আমি আসছি আপনাকে বন্ধু বানাইতে। আল্লাহর কাছে আপনার প্রশংসা শুনেছি। আল্লাহ পাক বলেন, রাফানাহু মাকানান আলিয়া, আপনার ইজ্জত সম্মান বুলন্দ করে দিয়েছেন।
এই জন্য আপনার দেখতে আসছি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস বলেন, না না, আমি সহজেই আমি কাউকে আমার বন্ধু বানাই না। আপনাকে বন্ধু বানাইতে পারি তাহলে 3টা শর্ত যদি আপনি পালন করেন। শর্ত ছাড়া আমি কাউকে বন্ধু বানাই না। শর্ত কয়টা? 3টে শর্ত। এখন বলেন কি শর্ত? বলে এক নম্বর শর্ত হলো আপনি তো মালাকুল মউত আজরাইল। বলে জি হ্যাঁ আমি আজরাইল। তাহলে আমি একটু মরতে চাই, আমি একটু মৃত্যুবরণ করতে চাই। মৃত্যুবরণ করায়া আমাকে আপনি মৃত্যুর স্বাদ বুঝাইবেন, আর না হয় আমি আপনাকে বন্ধু বানাবো না। মালাকুল মউত আজরাইল বলেন, না না, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, এই ক্ষমতা তো আমার নাই, পারমিশনও নাই। তবে আপনি আল্লাহর কাছে পারমিশন চান, যেহেতু আল্লাহ আপনার পয়গম্বর, আল্লাহ যদি পারমিশন দেয় তাহলে আমি আপনি মৃত্যু ঘটাইতে পারি। তাহলে বোঝা গেল মৃত্যু ঘটানোর ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মৃত্যু ইচ্ছা করলে আসতেও পারবে না, আপনি জীবন নিতে পারবে না যদি আল্লাহর পারমিশন না থাকে। 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মারা যাবে না। এটা ইয়াকিন, এটা বিশ্বাস। তকদিরের বিশ্বাস করা, তকদিরে যেটা আছে লিপিবদ্ধ, এটা ওইভাবেই হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাক দরখাস্ত কবুল করলেন। মালাকুল মউতকে আল্লাহ নির্দেশ দিলেন ইদ্রিসের জান কবজ করার জন্য। ইদ্রিস নবী জান কবজ হয়ে গেল, ইদ্রিস নবী ইন্তেকাল করলেন। মালাকুল মউত তার জান নিয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে আবার জীবন দিয়ে দিলেন। ইদ্রিস নবী জাতা হয়ে গেলেন, তাজা হয়ে গেলেন। এবার মালাকুল মউত আজরাইল ডাক দিল, ইদ্রিস পয়গম্বর বলেন বলেন, আপনি তো মৃত্যুবরণ করলেন, এবার মৃত্যুর যন্ত্রণার কথাটা আপনি একটু বলেন। ইদ্রিস নবীর চোখে পানি। ইদ্রিস নবী বলে, ও আল্লাহর ফেরেশতা, এমন মৃত্যুর যন্ত্রণা, এমন মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমি কি বুঝাইবো? বলে কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা? বলে জীবন্ত একটা জন্তুর শরীর থেকে চামড়া টান দিয়ে খুললেন যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে 1000 কষ্ট বেশি আমার শরীরে রয়ে গেছে। এই পরিমাণ কষ্ট আমি অনুভব করতেছি, মৃত্যুর যন্ত্রণা। এবার আজরাইল ডাক দেবেন, ইদ্রিস, আমার জীবনে যত জান কবজ করেছে আমি আপনার চাইতে সহজ করিয়া কোন জান আমি আজ পর্যন্ত কবজ করি নাই। আপনি তো আল্লাহর পয়গম্বর, যত জীবন নিয়েছি সবচেয়ে সহজ করে, এর চেয়ে আসান সহজ আর কারো করি নাই। তাহলে মৃত্যুর যন্ত্রণা, একটা জীবন্ত পশুর গায়ের চামড়া টেনে খুললে যেই পরিমাণ কষ্ট, এর তো যদি 1000 কষ্ট বেশি হয়, কি অবস্থা বলে? এই মৃত্যুর যন্ত্রণা আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? প্রত্যেকের সামনেই আছে। বড় আমাকে আপনাকে সকলকেই সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৌত কাজিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাজিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেককে কবরের ঘরে যেতেই হবে, মৃত্যুর পিয়ালা প্রত্যেকেই পান করা লাগবে। ইদ্রিস পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি জীবন্ত হয়ে গেলেন, কথোপকথন হয়ে গেল। আজরাইল বলেন, আল্লাহর পয়গম্বর এখন আমি আপনার বন্ধু হতে চাই। বলে, না না, কেবল একটা শর্ত পূরণ হইল। 2 নম্বর শর্ত হলো আমাকে মৃত্যুবরণ করাইলেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, এবার আমি একটু জাহান্নাম দেখতে চাই। ফেরেশতা ডেকে বলেন, জাহান্নাম দেখার পারমিশন আমার নাই নাই, আল্লাহর কাছে পারমিশন চান, যদি আল্লাহ পারমিশন দেয় তাহলে আপনাকে দেখা নিয়ে আসবো। আল্লাহ পারমিশন দিলেন, মালাকুল মউত তাকে নিয়ে চলে গেলেন। অনেক ঘটনা তার সামনে, বিভিন্ন ঘটনায় আসছে। প্রথমে সে মালাকুল মউত ইদ্রিস নবীকে পরীক্ষা করছেন 3 দিন মেহমান হইয়া। বিভিন্ন লোভ লালসা আল্লাহর পয়গম্বরকে দেখাইছেন, কিতাবে লিখছেন। সব কথা বলার সময় নাই, সময় তো দৌড়ে পার হয়ে যেতেছে। ইদ্রিস নবীকে বহু লোভ লালসা দেখাইছেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাকের ফেরেশতা বহু লোভ লালসা দেখায় তাকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় আল্লাহর পয়গম্বর ফার্স্ট ডিভিশনে পাস করছেন। কারণ নবীরা তো নবী এমনি হয় নাই, সিলেকশনে নবী, ইলিশনে আল্লাহ কাউকে নবী বানান নাই। সবাইকে আল্লাহ কি করে বানাইছেন? সিলেকশনে বানাইছেন, ইলেকশন করে নবী হয়নি। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক এইভাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী বানায় পাঠাইছেন। প্রত্যেক পরীক্ষায় ইদ্রিস নবী পাশ করছেন। আল্লাহ পাক পারমিশন দিলেন মালাকুল মউত আজরাইলকে, ইদ্রিসকে জাহান্নামের দেখা নিয়ে আসো। জাহান্নামের দরজায় যায়া জাহান্নামের খাজানা দারোগাকে ডাকলেন। ডাকার পরে পারমিশন নিলেন। জাহান্নামের দারোগা আহারে দরজা খুলে দিলে জাহান্নামের ভিতরে দেখলেন, তাকায়া
দেখার পরে তার অনুভব হলো, ওখান থেকে তিনি ফিরে আসলেন। এবার বলেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা এবার ডাক দিছে, ইদ্রিস ভাই আমাকে বন্ধু বানান। বলে না না, 2 শর্ত পূরণ হইলো, এখন একটা বাকি আছে, 3 নাম্বার শর্ত, আমি একটু আল্লাহর তৈরি জান্নাত দেখতে চাই, এবার একটু জান্নাত দেখতে চাই। জান্নাতে যাওয়ার পারমিশন, নেওয়ার পারমিশন তো আমার নাই, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, যদি আল্লাহ পারমিশন দেয় তাহলে আমি তো দূরের তৈরি ফেরেশতা, অতি তাড়াতাড়ি আপনি পৌঁছায় দিব। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর নবী আল্লাহ কবুল করলেন। এরপরে হযরত আজরাইল মালাকুল মউত নিয়ে গেলেন, জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতের ভিতরে তিনি ঢুকলেন। এখন তো তিনি চতুর্থ আসমানে আছেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে জীবিত অবস্থায় কি কিয়ামত পর্যন্ত থাকবেন, ওই জায়গায় আছেন ইদ্রিস নবী। ইদ্রিস নবী জান্নাতে ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন, ঘুরে ঘুরে সব দেখতেছেন। জাহান্নামও দেখলেন, জান্নাতও দেখলেন। আল্লাহর পয়গম্বর জান্নাতে ঢোকার পরে আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে সব দেখতেছেন, কিন্তু পারমিশন নাই খাওয়ার জন্য। ফল ফ্রুট বহু পড়ে আছে, খাওয়ার পারমিশন নাই। বিশ্ব নবী আমার আপনার নবী মেরাজে যখন গেলেন, যাওয়ার পথে ইদ্রিস নবী দেখে আসলেন। দেখার পরে তিনি প্রশ্ন করেছিলেন, জান্নাতি খাবার আল্লাহ পাক খাওয়াইছেন জান্নাতের বাহিরে, জান্নাতে গিয়া ইদ্রিস নবী কোনো খাবার খেতে পারেন নাই। বলে ইদ্রিস নবীর খাওয়ার পারমিশন নাই। বলে শেষ নবীর উম্মত যতদিন পর্যন্ত জান্নাতে না যাবে, জান্নাতের ফল না খাবে, এতদিন অন্য নবীর উম্মত তো দূরের কথা, নবীরও খাওয়ার পারমিশন নাই। তাহলে এই নবীর উম্মতের দাম কম না বেশি? সুবহানাল্লাহ, কত বেশি! নবীর চাইতে উম্মতের দাম বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া? বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। কারণ অন্যান্য নবীর তো নবী ছিলেন, নবীর মর্যাদা তো বহু ঊর্ধ্বে, কিন্তু নবী এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? দরখাস্ত করছেন নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু সমস্ত নবীর দরখাস্ত কবুল হয় নাই। একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, ওই নবীকে হযরতে ঈসা। এই তো বুঝে ফেলছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু দুনিয়াতে তিনি আসবেন নবী হিসাবে আসবেন না, আসবেন শেষ নবীর উম্মত হিসাবে। তাহলে এই উম্মতের মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ, কত বেশি মর্যাদা আল্লাহ পাকের কাছে, কত বেশি। ইদ্রিস নবী আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে তিনি ঘুরতেছেন, জান্নাতের নাজ নিয়ামত তিনি দেখতেন, খাওয়ার পারমিশন নাই। এইভাবে তিনি জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত দেখলেন, ঘুরে ঘুরে দেখার পরে এবার মালাকুল মউত আজরাইল দরখাস্ত করছে, চলেন চলেন ও আল্লাহর বান্দা, চলেন বন্ধু, বের হয়ে যায়, পারমিশন আর থাকার নাই, বের হয়ে যায়। এবার গাছের কি তাফসিরে 2 রকম আসছে। এক রকম আসছে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস গাছের, জান্নাতের গাছের ডাল তিনি টেনে ধরছেন, আজরাইল টানে বের হওয়ার জন্য তিনি গাছের লতা পাতা এরম শেকড় জড়ায়া ধরছেন, টান দেয়া শরীরের শক্তি খাটায়। বলে না না, আমি জান্নাত থেকে আর বের হব না। আল্লাহ তো নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন যাকে জান্নাত দিবেন সে তো আর জান্নাত থেকে বের হবে না। আল্লাহ তো জান্নাত দিছেন, আমি জান্নাতে আসছি। ইদ্রিস নবী আজরাইলকে রেখে বলেন, আজরাইল ভাই দরখাস্ত করি, জবাব চাই। আজরাইল বলে, বলেন বলেন কি দরখাস্ত বলেন। আজরাইল প্রশ্ন করলে ইদ্রিস নবী প্রশ্ন করে, আজরাইল জবাব দিবে। আজরাইল প্রশ্ন করে, আজরাইল এবার বলে, ভাই কি বলবেন বলেন। ইদ্রিস নবী বলেন, ও আজরাইল, মানুষ তো জান্নাতে আসার আগে মৃত্যুবরণ করবে। বলেন গো ও আল্লাহর ফেরেশতা, বলেন আমি আমি মোর মৃত্যুবরণ করছি নাকি? ইদ্রিস নবী মৃত্যুবরণ করছে না করে নাই? করছেন। আজরাইল ডেকে বলেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাবারক তাআলা মৃত্যুবরণের পরে আল্লাহ জীবন দিবেন না, আল্লাহ পাক এই কথা বলছেন। আবার মৃত্যু দিবেন, এই কথা আছে নাকি? আজরাইল বলে, না না, এই কথা তো আল্লাহর কোরআনেও নাই, কোথাও নাই। কয় তাহলে কেন জড়াজড়ি করেন? আমি তো মৃত্যুবরণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। এরপরে বলে আজরাইল, বলেন গো বলেন, আল্লাহ পাক মানুষকে জাহান্নামে দিবে,
বলে হ্যাঁ জাহান্নামে তো দিবে, অপরাধের কারণে। আমি ইদ্রিস কি জাহান্নামের ভিতরে ঢুকি নাই? বলে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাতে জাহান্নামে ঢুকছেন। বলে আমি জাহান্নামও খেতে আসি, জাহান্নামের কষ্ট আমি অনুভব করছি, জাহান্নাম থেকে আল্লাহ আমারে বের করে দিয়েছেন, এবার জান্নাতে ঢুকেছি। আল্লাহ পাক নিজেই বলেন খালিদিনা ফিহা, যে জান্নাতে যাবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ পাকের পারমিশন, জান্নাত থেকে আর বের হবে না, তাহলে ও খামাখা আমাকে জোর করতেছেন কেন? আল্লাহর পয়গম্বর বলে না না আমি আর জান্নাত থেকে যাব না। আজরাইল ডেকে বলেন আমি আপনার সাথে নিয়ে আসছি, চলেন যাই। আপনি তো একা একা আসেন নাই। এক রাওয়ায়াত আছে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জিনিস রেখে ইদ্রিস নবী আজরাইলের সাথে বের হয়ে বাইরে আসেন। আসার পরে বলছেন আমার একটা জিনিস জান্নাতের ভিতরে আছে, আপনি দাঁড়ান আমি নিয়ে আসি। এবার আজরাইল দাঁড়া আছে, আল্লাহর পয়গম্বর এবার জান্নাতে ঢুকছেন ওই জিনিস নেওয়ার জন্য। বলছেন এবার আপনি যান, আর আপনার সাথে আমি আসি না, আমি একাই ঢুকছি। সুবহানাল্লাহ। এবার তো আপনি আমার সাথে আসেন নাই, এবার আপনি কাম আপনি যান আমি থাকি, এবার আমি একাই ঢুকছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ গো তোমার ইদ্রিস নবী আমার সাথে করে পরামর্শ করিয়া আমার বন্ধু হইয়া সব দেখলো, দেখার পর আল্লাহ গো তোমার পারমিশন নিয়া জান্নাতের ভিতরে ঢুকেছে, জান্নাতের ভিতরে ঢুকছে গো আল্লাহ, আর বের হয় না। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ডাকতে বলেন ও মালাকুল মউত আজরাইল, আর তুমি জান্নাতের ভিতরে ইদ্রিসের সাথে জড়াজড়ি করিও না, ইদ্রিস নবীর কপালে আমি আল্লাহ এটাই লিখেছি। সব কথার ফলাফল এটাই দাঁড়াইলো, তকদিরে যার লেখা আছে সেটাই বরাদ্দ হয়ে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তকদিরে যার যেটা লিখছেন। তাহলে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম ইবাদতের কারণে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আল্লাহর উচ্চস্তর মাকামে পৌঁছে গেলেন আল্লাহর দাসত্ব গোলামি করার কারণে। তাহলে বোঝা গেল যে যত ইবাদত করবে আল্লাহ পাক তাকে তত উচ্চ মাকাম আল্লাহ দান করবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক বলেন সেজদা দাও আর আল্লাহর নিকটে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। যে যত সেজদা দিবে সে তত আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এজন্য জিন্দেগি আমদ বারে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দেগি। যে জীবনে বন্দেগি নাই সেটা একটা শর্মেন্দেগির জীবন। সাইয়েদনা ইদ্রিসের জীবনী আল্লাহর কোরআন থেকে আমরা শুনলাম, এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর পয়গম্বর আল্লাহ তো নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, নবুয়তের দায়িত্বের পরেও তার যে কাজ ছিল সে কি পরিমাণ ইবাদত গুজার আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, যে একটা সেকেন্ডের জন্য জীবন থেকে তার সময় নষ্ট হয় নাই। আর আমরা এমন বান্দা, দুনিয়ার দিকে এমন ধান্দা, শুধু দুনিয়ার চান্দা, এমন ভাবে লাগছে যে সময় কোন দিকটা পার হয়েছে, সময়ের মূল্য আমার কাছে নাই, অথচ সময়ের জন্য এত আফসোস করব, আফসোস করে আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ আপনি আমাকে একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাই, যে আমি এই কাজটা করে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যারা নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা আপনি ছিল তাদের সাথী হইয়া আবার আসতে চাই। আল্লাহ পাক বলবেন ওয়ালাই আখিরাল্লাহ, আর কখনোই নয়। আল্লাহ পাক লাম তাকিদ দিয়ে আল্লাহ বুঝাই দিতেন আর নয়। বিশাল একটা হায়াত তোমাকে দিয়ে আমি পরীক্ষা করেছিলাম, তোমার জীবনটা হেলায় দুলায় অবকাশ সময় অবসর সময়টা অহেতুক ভাবে সময় নষ্ট করে, অনেক আছে ঘন্টাকে ঘন্টা খেলা দেখতেছে, খামাখা বসে ক্রিকেট খেলা অমুক খেলা তমুক খেলা দেখে সময় কাটাই দিছে, ঘুমায় কাটাই দিছে, অথচ জীবনের কত মূল্যবান সময়টা জীবন থেকে পার হয়ে যেতেছে। একবার সুবহানাল্লাহ কিতাবে লেখছে দুই ব্যক্তি, দুইজন বন্ধু ছিল একই এলাকায় একই জায়গায়। কিতাবে লেখে ওই দুই বন্ধুর ভিতরে এক বন্ধু একটু আগে মারা গেছে, আর এক বন্ধু 1 ঘন্টা পরে মারা গেছে। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে হাসরের ময়দানে তারা উঠবে, একজন আল্লাহ আগে জান্নাত দিয়ে দিবেন, আর একজন পরে জান্নাতে যাবে। ওই দুই ব্যক্তি তৃতীয় ব্যক্তি আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ একই দোকানের ফল খাইলাম, বাজার খাইলাম, আটা চাউল খাইলাম, একই দোকানের খাইলাম, একই মসজিদে ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ তোমার কাছে আবার একই সাথে আইলাম, একটু পাগে পরে দুনিয়ার জমিন থেকে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা তোমার এই বন্ধু তোমার মৃত্যুর 1 ঘন্টা পরে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, 1 ঘন্টার সময় দুনিয়ার জীবনে তোমার চেয়ে বেশি পেয়েছিল, আর ওই সময়ের ভিতরে একবার সুবহানাল্লাহ বলেছে, একবার সুবহানাল্লাহর কারণে তার জান্নাতের ভিতরে মর্যাদা এই পরিমাণ বেশি হয়ে গেছে।
বন্ধু হাসরের ময়দানে বলবে যে একবার সুবহানাল্লাহর মূল্যটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আসমানে যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাম কিসে চলতেন? রফরফে আল্লাহ পাকের কুদরতি চলছেন তেনার যানবাহন। আর তেনার যে হেলিকপ্টার, তেনার যে এরোপ্লেন, তেনার যে উড়োজাহাজ ছিল, এটার ভিতরে একই সাথে মনে করেন 5 জন 2 জন 3 জন না, হ্যাঁ 5 জন 2 জন 3 জন 500 300 মানে যতজন বসা যায় আর কি। যদি 1 লক্ষ বসতো তো 1 লক্ষ নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। এরকম 12 লক্ষ বসলে 12 লক্ষ নিয়ে যাইতো। এরকম সুলাইমান আলাইহিস সালাম তিনি এরকম ওনার সহচরদের নিয়ে রওনা দিছেন। আর কৃষক একজন রাস্তায় হাল চাষ করতে গিয়ে একবার দেখছে, দেখা অবস্থা দেখে হঠাৎ করে সুবহানাল্লাহ বলছেন। এই সুবহানাল্লাহর আওয়াজটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে। অমনি তিনি ল্যান্ড করছেন। ওনার প্লেন ল্যান্ড করার জন্য তার ওই স্টেডিয়াম এরকম মনে করেন যে এগুলি তার লাগে না, বিমানবন্দর তার লাগে নাই, আল্লাহর কুদরতে ল্যান্ড করছেন। চলে আসছেন আর কি, রাইখা নিজের নাইমা খেতের আল দিয়ে এসে ওই ব্যক্তির কাছে আসছেন। সুলাইমান নবীকে দেখে তিনি তো শেষ হতভম্ব হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর আসার পর দেখার পর না জানি আমার কি ভুল হয়ে গেছে। নবী জিজ্ঞেস করতেছেন, হাল হাকিম জিজ্ঞেস করছেন তুমি কি বলছো এই মুহূর্তে বলো। উনি ভয়ের ঠেলায় থরথর করে কাঁদতেছেন। না হুজুর আমি তো কিছুই বলি না। না বলো বলো তুমি কি বলছো। বলে হুজুর আপনার এই অবস্থা দেখে, এই যে যাইতেছেন উপর দিয়ে অবস্থা দেখে আমার মুখ দিয়ে আমার জবান দিয়া আমার মনের অজান্তে কি বের হয়ে গেছে আমার কিছুই মনে নেই, ভয়ের ঠেলায় বলতেছে। নবী আমার ডেকে বলেন, ও আল্লাহর বান্দা ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহর পয়গম্বর তোমার ক্ষতি করব না, অভয় দিয়ে বলছি বলো কি শব্দ তুমি উচ্চারণ করছো। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর পয়গম্বর আমি আমার মনের অজান্তে আপনার এই আশ্চর্য জিনিসটা দেখিয়া, আমরা যখন আশ্চর্য জিনিস দেখি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস কি বলতে হয়? সুবহানাল্লাহ। বলে হুজুর আপনার এই অবস্থা দেখে আমার মনের অজান্তে আমি সুবহানাল্লাহ বলে ফেলছি। তো আল্লাহর পয়গম্বর বলছেন, ও আল্লাহর বান্দা তুমি কি জানো তুমি এই মুহূর্তে কি কাজটা করছো? বলে কি কাজটা করছে? বলে আমার যে সিংহাসন দেখতেছো, আমার সিংহাসনে 12 লক্ষ সিট সহ যেই পরিমাণ লোক যার ইবাদত বন্দী যেই পরিমাণ আছে, তুমি এমন একটা শব্দ এখন উচ্চারণ করছো সুবহানাল্লাহ। বলে আমার ওই জিনিসের যত দাম এর চাইতে 1000 গুণে বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ দাম এর চাইতে 1000 গুণে বেশি। কি কাজটাই তুমি করছো সুবহানাল্লাহ। এদের তাহলে বন্দেগী করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন বন্ধু। এজন্য অবসর সময় পাইলে সময়টা কাজে লাগাই। জ্ঞানাকা কাবলা ফাকরি, দরিদ্রতার আগে ধনাঢ্যের মূল্যায়ন করো, আর ফারাগা কাবলা সুগুলিক। আল্লাহর হাবিব বলেন অবসর সময়টাকে ব্যস্ততায় হওয়ার আগে, ব্যস্ততা আসার আগে, ব্যস্ততা হওয়ার আগে অবশ্যই সময়টার মূল্যায়ন করো। এই জন্য একটি সুযোগ আসছে, এখন সুযোগটা কাজে লাগাই। এখন সুস্থ আছি, তাহাজ্জুদ নামাজটা রাত্রে সবাই ঘুমিয়ে আছে, আমি নামাজটা পড়ে নেই, জিকির আজকার তাসবিহ তাহলিল করি, সময় পাইছি মসজিদে ঢুকলাম, 2 রাকাত দখলের মসজিদ তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই, মসজিদে ঢুকছি। সবার আগে যেহেতু ঢুকছি চিন্তা করে দেখি আরো 2 একজন আসে নাকি, 2-4 জন আসলে গল্পটা ভালো মজবে আর কি। এরপরে গোল হইয়া বইসা গল্পের সালা দেয় কইসা, কঠিন ভাবে গল্প ধরে কইসা আসে না নাই। ফ্যান চলতেছে, বিল উঠতেছে। এই বিলটা বৈধ উঠতেছে না অবৈধ উঠতেছে? অবৈধভাবে উঠতেছে। হতে পারে বিলটার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে, আমি অন্যায় করে ক্ষতি করে অবৈধ কাজ করছিলাম। 1 টাকার বিনিময় না, 1 টাকার বিনিময় 700 রাকাত কবুল নামাজের সওয়াব দেওয়া লাগবে। জীবনে পড়লাম কয় রাকাত আর কবুল হলো কয় রাকাত জানে কে? 1 টাকার বিনিময়। এই হলো অবস্থা। এই জন্য বন্ধু আমরা সময় পাইলে গল্প বসে যাই, সময় পাইলে গীবত চুগলখড়ি এগুলির মধ্যে বসে যাই। আর আল্লাহওয়ালারা সময় পাইলে সাথে সাথে কি করতেন? নামাজে দাঁড়া যাইতেন, তাসবিহ তাহলিল করতেন। তাদের জীবনে একজন নবীর কথা আল্লাহ উল্লেখ করছেন কোরআনে। চিন্তা করেন তাহলে আল্লাহর কি জলিলুল কদর পয়গম্বর কি পরিমাণে ইবাদত করছেন, যা আল্লাহ কোরআনে কোট করে রাখছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে। কি পরিমাণ ইবাদত! আল্লাহর পয়গম্বর নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে এই দায়িত্ব সম্পূর্ণ করার পরেও তার পাশ দিয়া ইবাদতের মর্যাদা কোথায় পৌঁছে গেছে।
কি পরিমাণ ইবাদত করছে। আর আল্লাহ তাবারক তাআলা আমাদের সুযোগ দেওয়ার পরে হেলায় দোলায় আমরা সময়টা অহেতুক ভাবে কাটায় দিচ্ছি, জীবন থেকে সময়টা পার হয়ে গেল। সেই দিন মসজিদে বসে কথা বললাম, 26 বছর পার হয়ে গেল, মনে হচ্ছে সেই দিন আসছি আর কি। এখনো মনে হয় আমি বারিন্দা বসে ইন্টারভিউ দিতেছি, মনে হইতেছে আজকে 26 বছর, 26টা বছর পার হয়ে গেছে। জীবন থেকে হঠাৎ করে সংবাদ চলে আসবে যে ইমাম সাহেব মারা গেলেন, হবে কিনা বলে? ইমাম সাহেব কিছুক্ষণ আগেই কথা বলে আসলাম, উনি তো মারা গেলেন, হবে থাকবে। এভাবে কত মানুষ মসজিদ থেকে এক মসজিদে এখানে বসলেই এই জায়গার ভিতরে সিরাজুল ইসলাম সাহেব বসে আছে, আর আমাদের আলহাজ আব্দুল আলম সাহেব বসে আছে। এই জায়গায় দুইজনে বসছে কে জানেন? প্রথম বসে ইউসুফ হাজি, আর এরপরে এই পাশে বসে মনে করেন যে আমাদের পরাগের বাপ। এই দুইজনে এই জায়গায় বসে থাকে। এই দুই জায়গায় বসার জন্য এমনকি গন্ডগোল পর্যন্ত হয়েছে, হয়েছে কিনা বলেন? গন্ডগোল হয়েছে এই জায়গায় বসার জন্য। ইউসুফ হাজি মারা গেলেন, জায়গাটা ফাঁকা হয়ে গেল। উনি এই জায়গায় আমাদের খলিফা সাহেব, হাজি সাহেব উনি মারা গেলেন, মহিউদ্দিন খলিফা মারা যাওয়ার পরে জায়গাটা ফাঁকা। এরপরে রহমত সাহেব দখল করছে জায়গাটা। কে দখল করলো? রহমত সাহেব দখল করলো এই জায়গা। এই জায়গা দখল করলো আবু বকর সিদ্দিক সাহেব, আবু বকর সাহেব এই জায়গা দখল করলেন। হ্যাঁ, এই দুজনে ছিল, ওই দুজনে চলে গেছে। মাঝখানে পরে আরো দুজনে আসলো, ওই দুজনে সামনে ছিল মুরব্বী, ওরা চলে গেছে। এরকম 4-5টা বদল হয়ে এখন অন্যরা দখল করেছে, ঠিক কিনা বলে? এরকম বহু মুসল্লি সামনের কাতারে, আহারে শমশের সাহেব সামনে বসে, সাইদুর রহমান সামনে, জামান হাজি সামনে, সবসময় এখানে বসে থাকতে সামনের কাতারে। কেউ নাই, সব চলে গেছে। আমাকে আপনাকে চলে যেতে হবে যে কোনো সময়। সাজ্জাদ ভাই তাকাইলেই মনে হয় সাজ্জাদ ভাই মনে বসে আছে, তাকাইলেই মনে হয় মনে বসে আছে। এখনো মনে হয় সাজ্জাদ ভাই মারা যায়নি, এটা আমার কথা বলতেছে, মনের কল্পনা। মনে হয় গেলেই ভাই দেখা হবে। অথচ জলজন্ত মানুষটা এনামুল ভাই, আহারে যার উসিলায় আল্লাহ একটা উসিলে যা রাখে আর কি। আমি চলে যাব, আমার হাত ধরে নিয়ে এনামুল ভাই, মিয়াজ ভাই গোরস্থানের ভিতরে নিয়ে ঢুকাইছে আর কি, গোরস্থানে। আমি তো ভয় করতেছি কি ব্যাপারে, আর আমাকে এখানে নিয়ে আসে। বলতেছে হুজুর আপনি চলে যাবেন। আমি বলছি এমনি তো বেড়াইতে আসছিলাম, এমনি ইন্টারভিউ দিলাম, দেখি আমি তো আসছি, আমার গাইবান্ধা জেলা, আর আমার বাড়ি ফুলছড়ি থানা, আর আমার বিভাগ কি? রাজশাহী। গাইবান্ধার বিভাগ কি ছিল? এখন তো রংপুর হইলো, আগের বিভাগ কি? আমার বিভাগে বেড়াইতে আসছি আর কি। দেখলাম এখানে ইন্টারভিউ হচ্ছে, তাই একটি ইন্টারভিউটা দিলাম। প্রায় 40 জন, 38 জন, 39 ইন্টারভিউ দিয়েছে আর কি। দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট এলাম, তো আমি তো আসলে থাকবো না, আমার দাওয়ার হাদিস পরীক্ষায় হয় নাই, আসছে বেড়াইতে, থাকবো না। এনামুল ভাই হাত ধরে ওই গোরস্থানের ভিতরে শিমুল গাছের পিছনে নিয়ে বলতেছে হুজুর আপনি ভালো লাগছে, আপনি ফার্স্টে হলেন, এই সেই, আপনি সমস্যা কোথায়? বলে আমার ফাইনাল পরীক্ষা হয় নাই। বলে ফাইনাল পরীক্ষার সময় আমরা দিব, কয় মাস লাগবে? 3 মাস। কয় 3 মাসে দিব, সমস্যা নেই, তাও আপনাকে আশা লাগবে। বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, যদি আপনি আমার সুযোগ দেন, আমাকে টাকা পয়সা দিয়া গাড়ির টিকিট কেটে উঠাই দিলেন। এনামুল ভাই আজকে আমি জলজন্ত এখনো আছি। এনামুল ভাই আসে না চলে গেছে? বহু আগে চলে গেছে, কয়েক বছর হয়ে গেল, হাড্ডি মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলে? এত মহাব্বতের লোকটা, হাত ধরে ধরে সকালবেলা হাঁটতাম ঘুরতাম, নাই চলে গেছে। এই জন্য বন্ধু, আমাকে আপনাকে প্রত্যেককে এই পথের প্রতীক হতে হবে। যাওয়ার আগে একটু প্রস্তুতি গ্রহণ করি, একটু হিসাবটা মিলাই নেই। হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব তো দিতেই হবে। ওই হিসাবের আগে জিন্দিগির হিসাবটা মিলাই। ওয়াজিনু কাবলা আন তুজানু, জানার কারণে, ওই হিসাবের কারণে ছেলে মেয়েকে বাড়িঘর রেখে, দেখেন ঢাকা থেকে জামাত এসে আপনাদের মসজিদে পড়ে আসে, চট্টগ্রাম থেকে আসে, ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওই ওই হিসাবের কথা মনে হয়েছে। হিসাবটা মিলাইতে হবে, তাই বাড়ি আমাকে ছাড়তেই হবে, সময় আমাকে দিতে হবে। বহু লোক আছে, বহু লোক সময় দিবে না, অর্থ করি খরচ করবে না, টাকা পয়সা দিবে না, কিন্তু দেখা গেল যে যে কোনো জায়গায় গেলে টাকা এমনি চলে যেতেছে। হাটে, এই যে হাটে বহু লোকের টাকা চুরি হয়ে গেছে। আমি খালি টাকায় দেখি যে কার কি অবস্থা, সর্বনাশ। আমাদের নিজের এক লোকের 1 লাখ টাকা গেছে, বেশি যায় নাই। আপনাদের আপন মানুষ, নাম বলার দরকার নাই, অনেকের কানে হয়তো পৌঁছে গেছে। এরকম বহু লোক যে মাথায় হাতছে, কি ব্যাপার, মাথায় হাত দিচ্ছে সিটি হাটে, কিছু বলে হুজুর আমার টাকা মেরে নিয়ে চলে গেল। কত টাকা? বলে এত টাকা, এত টাকা ছিল, গরু কিনতে আসলাম। এরকম বহু লোকের টাকা মাইকে বলতেই আছে, আর এই টাকা চিন্তাই হইতে আছে। বহু লোকের টাকা হারিয়ে গেছে। ওই দিন শেষ দিন শনিবারের ছিল আমার হাটে যাওয়ার দিন আর কি। বহু লোক, আমাদের একটা আপন লোক 1 লাখ টাকা মেরে এনে চলে গেছে। এই জন্য বন্ধু, এই দুনিয়া যার যে কাজে সে নিয়ে যেতে আছে আর কি। যে এইভাবে সময়টা পার হয়ে যেতেছে জীবন থেকে, এভাবে আমাকে আপনাকে চলে যেতে হবে। অর্থ সম্পদ অন্যের হাত হয়ে যাবে, এটা বলা উদ্দেশ্য। কিন্তু আপনার কাছে টাকা থাকবে না, অন্যের হাতে চলে যাবে, সম্পদ অন্যের হাতে চলে যাবে। কিন্তু আপনার সাথে কি যাবে? আপনার আমলটা অন্যের হাতে যাবে না। আপনার আমল বিবির কাছে যাবে না, আপনার আমল আপনার ছেলের কাছে যাবে না, আপনার আমল আপনার বাবার কাছে যাবে না, আপনার আমল আপনার কবরে আপনার সাথে যাবে। এই জন্য আপনার আমলটা আপনাকেই করতে হবে। আমি শুধু ইনফরমেশন দিলাম, আমি শুধু বলে দিলাম, আপনার আমল আমি করে দিতে পারবো না। আমার আমল আমাকেই করতে হবে, আপনার আমল আপনাকেই করতে হবে। যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ পাক সেইভাবে আমল করে
কবরের সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।